বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি চীন ভারতীয় সীমার কাছে, বিশেষ করে লাদাখে অনবরত নিজের উপস্থিতি বাড়াচ্ছে। নিজের যে সৈন্য এবং হাতিয়ারের প্যাকেজ রয়েছে সেগুলোকে লাদাখের সীমায় দ্রুত বাড়াচ্ছে। আর শুধু এটুকুই নয়, যে সিংজিয়াং রয়েছে সেখানে আছে হোটান এয়ারবেস, যা ভারতীয় সীমার থেকে মাত্র 500 কিলোমিটার দূরে অবস্থান করছে, যেটা লাদাখ রিজিয়নের কাছে চীনের সব থেকে বড় এয়ারবেস। সেখানে চীন S-20 বোম্বার মোতায়েন করে রেখেছে, নিজেদের সুখোই ফাইটার জেটও মজুত রেখেছে। ওদিকে আবার চীন রাশিয়ার সাথে নতুন নতুন হাতিয়ারের ডিলও করছে, আর এগুলোই ভারতের জন্য বড় রকমের মাথা ব্যথা ছিল। তার ওপর আবার অন্য দিক দিয়ে পাকিস্তান এবং তুর্কি যুদ্ধাভ্যাস শুরু করে দেয়। আর আজ থেকে 1 মাস আগে পাকিস্তান চীন মিলে পাকিস্তানের ভেতরে যুদ্ধাভ্যাস করেছিল। আর এমনও খবর রয়েছে আগামী 1 মাসের মধ্যে পাকিস্তানও চীনের ভেতরে গিয়ে যুদ্ধাভ্যাস করতে পারে। তো এইভাবে ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করার যে ট্যাকটিক ছিল সেটাকে অনুমান করা যাচ্ছিল। আর এখনো পর্যন্ত ভারত একাই এটাকে হ্যান্ডেল করছিল। ওভারঅল ভারত ওই সমস্ত দেশগুলোকে একাই হ্যান্ডেল করছিল। কিন্তু এখন আমেরিকা ভারতের জন্য এগিয়ে এসেছে। আমেরিকা পরিষ্কার সংকেত দিয়েছে যে তারা ভারতকে কমসে কম এবার একা ছাড়বে না। এর জন্য আমেরিকা ভারতের সাথে মিলে একটা ভীষণই বড় নেভাল ড্রিল এক্সারসাইজ করতে পারে। আর এক্ষেত্রে এমনটা নয় যে তারা ছোট ছোট শিপ পাঠিয়েছে। আমেরিকা তাদের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে একটা USS রোনাল্ড রিগানকে পাঠিয়েছে। প্রথমত এটা ভীষণই বড়, প্রায় 1 লাখ টন ডিসপ্লেসমেন্টের। আর এটা ঠিক কতটা বড় সেটা আপনি ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে তুলনা করলেই বুঝতে পারবেন, যেগুলো 40,000 টনের মতো হয়। চীনের পাশে যে লাইনিং রয়েছে সেটাও 40,000 টনের, মানে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারের দ্বিগুণের থেকেও বেশি। এর ওপর F-35 ফাইটার জেট মোতায়েন থাকে। এর ওপর আপনি অতি উন্নত হেলিকপ্টার মোতায়েন থাকতেও দেখতে পারবেন। এটুকুই নয়, এর সাথে কম করে 4টে ডেস্ট্রয়ার চলে, 2টো পরমাণু সাবমেরিন চলে, এছাড়া কম করে 4 থেকে 5টা ফ্রিগেটস চলে। যদি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, পাকিস্তানের পুরো যে নৌসেনা রয়েছে সেটাকে একাই হারাতে পারবে। আর সেটার মধ্যে এত গোলাবারুদ রয়েছে যে পুরো পাকিস্তানের নৌসেনাকে 4 থেকে 5 বার ধ্বংস করতে পারবে। আর এটা দেখেই ভালো লেগেছে আমেরিকা ভারতের জন্য সামনেতে এগিয়ে এসেছেই, আর এগিয়ে এসেছে পুরো শক্তির সাথে। এমনটা নয় যে 2-1টা জাহাজ পাঠিয়েছে, 2-1টা ফ্রিগেটস পাঠিয়েছে, একটা ছোট যুদ্ধাভ্যাস হলো আর খেলা শেষ। আমেরিকা এখানে চীনকে প্রপার মেসেজ দিতে চায় যে যুদ্ধের সিচুয়েশনে ভারত ও আমেরিকা মিলে হাই লেভেলের ডিস্ট্রাকশন করতে পারে। এই একই সংকেত ছিল পাকিস্তানের জন্য। যদি আগামী সময়ে পাকিস্তান ভারতের সাথে পাঙ্গা নেয় আর ভারত পাকিস্তানের ব্যান্ড বাজায়, তাহলে সেখানে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য তো আসবেই না, বরং উল্টে আমেরিকা পরবর্তী সময় থেকে ভারতকে সহায়তা করবে। আর এখানে আমেরিকা এক ঢিলে 2 পাখিকে টার্গেট করেছে। আপনাদের বলে রাখি, এই যুদ্ধাভ্যাস গোয়ার কাছে ভারত মহাসাগরে করা হবে, আর এর নাম দেওয়া হয়েছে স্প্যাসেক্স যুদ্ধাভ্যাস। এই যুদ্ধাভ্যাসের ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।